দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে হিজবুল্লাহর নয়া অভিযান, বাড়ছে পূর্ণমাত্রায় যুদ্ধের আশঙ্কা। আরও জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে 70,000-এর বেশি রুশ সেনা নিহত। আরও জানিয়ে দিব ড্রোন উৎপাদন 10 গুণ বাড়ানোর নির্দেশনা পুতিনের। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের মেতুলা সামরিক কেন্দ্র ধ্বংস করল হিজবুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন তাও জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ইসরায়েলে হিজবুল্লাহর নয়া অভিযান, বাড়ছে পূর্ণমাত্রায় যুদ্ধের আশঙ্কা। এবার শুনুন বিস্তারিত। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী কমান্ডারের পর উত্তেজনার পদক্ষেপের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধের আশঙ্কায় মধ্য ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। লেবাননের সহিংস গোষ্ঠী শুক্রবার বলেছে গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থন এবং দক্ষিণ লেবাননে গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় প্রক্রিয়ায় নতুন অভিযান চালিয়েছে। হিজবুল্লাহ বলেছে তারা কামানের গোলা দিয়ে ইসরায়েলে আল মালিকানাধীন সামরিক অবস্থানকে লক্ষ্য করে সরাসরি আঘাত করেছে। হিজবুল্লাহর কাউন্সিলর রকেট গুলো হামলার ব্রিগেড 810 এর কমান্ডার হেডকোয়ার্টার্স মাইল গোয়েন্দা সংস্কার ঘাঁটিতে, পাশাপাশি সোমেরা এবং মর্টাজ ঘাঁটিতে আঘাত করেছে। ইরানা ব্যাপকে ইসরায়েলের পশ্চিম ব্রিগেডের কমান্ডার হোয়াইট হাউজের রকেট দিয়ে লক্ষ্যভ্রষ্ট করা হয়। সন্ত্রাসী গোষ্ঠী বলেছে তারা শুক্রবার অধিকৃত গোলাবারুদ মালভূমির গোয়েন্দাতে এবং অধিকৃত রকেট পাহাড়ে ইসরায়েলের লক্ষ্যভ্রষ্ট 17টি হামলা চালায়। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ একটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত এবং 13 জন আহত হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে। লেবাননে ইসরায়েলের তার বিমান হামলায় হিজবুল্লাহ কয়েক ডজন রকেট লক্ষ্যভ্রষ্ট অন্য অবকাঠামোয় আঘাত হানার দাবি করার পর নতুন করে এই অভিযান শুরু হয়। লেবানন জুড়ে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত 37 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হওয়ার পর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই গাজার উপর ইসরায়েল স্থল অগ্রসর শুরু করার পর থেকে লেবানন হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মতান্ত্রিকভাবে ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে আসছে। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে ইসরায়েল অগ্রসর বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহ তাদের হামলা অব্যাহত রাখবে। সূত্র আল মায়াদিন। ইউক্রেনের যুদ্ধে 70,000-এর বেশি রুশ সেনা নিহত। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা সেনা ও বেসামরিক ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত 70,000-এর বেশি নিহত হয়েছে। এক উপস্থাপনা বিশ্লেষণ থেকে বিবিসি এ তথ্য জানতে পেরেছে। বিবিসির তথ্য অনুযায়ী ইউক্রেনের নিহত 70,112 জন সেনার নাম শনাক্ত করতে পারছেন না তারা। তবে নিহত সেনাদের প্রত্যেককে সংখ্যা উল্লেখিতভাবে বেশি বলে ধারণা করছেন, কেননা কিছু পরিবর্তন তাদের নিহত সংস্থার বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেনি। এই ব্যক্তিদের যাদের বিষয়ে তথ্য যাচাই করা যায়নি তাদের নাম নিহত সেনাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আবার যারা ইউক্রেন রাশিয়ার দখল করা দোনেস্কে ও লুহানকে নিহত হয়েছে তাদের নামও যুক্ত করা হয়নি। নিহত রুশ সেনাদের মধ্যে 13,781 জন স্তবসারী, যা মোট নিহতদের সংখ্যায় প্রায় 20%। স্তবসারীদের এই সংখ্যা নিহত রুশ সেনাদের অন্য সব অবকাঠামো ছাড়িয়ে গেছে। ইউক্রেনের যুদ্ধে রাশিয়া নেওয়া রুশ সেনাদের মধ্যে রয়েছে এইসব আঞ্চলীয় যারা সাজা অবকাঠামো বিনিময় এতে যোগ দিয়েছেন। নিহত রুশ সেনাদের মধ্যে আগে এই শ্রেণীর সেনার সংখ্যা সবচেয়ে বেশি ছিল, এখন তাদের সংখ্যা দাঁড়িয়েছে 19%। আর যুদ্ধে অংশ গ্রহণকারী সাধারণ বেসামরিক সেনা হতাহত অংশ 13%। গত বছর অক্টোবর থেকে প্রতি সপ্তাহে নিহত বেসামরিকের সংখ্যা 100-এর নিচে নামছে না। কোন কোন সপ্তাহে এর সংখ্যা 310 জন পৌঁছাতে রয়েছে। এদিকে যুদ্ধে ইউক্রেনের নিহত সেনাদের বিষয়ে কদাচিৎ বক্তব্য করে থাকে দেশটি।
দেশটি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাদের ৩১,০০০ সেনা প্রাণ হারিয়েছে, তবে মার্কিন গোয়েন্দার তথ্য অনুযায়ী এ সংখ্যা আরো অনেক বেশি। রিনাত খুন কাহিনী ইউক্রেনের যুদ্ধে নিহত রুশ সর্বসেনার অনেকেই অবস্থান উপাদান হিসেবে উল্লেখ করা যেতে পারে। রাশিয়ার বারবরত উর্দি এলাকায় বন্দিবাসী খুনসিয়ার পরিবারের সদস্য অন্য জোটের একটি ড্রোন বিক্ষেপ ও একটি অবকাঠামোর কারখানায় কাজ করতেন। ৬২ বছর বয়সে খুনসিনা গত নভেম্বরে ইউক্রেন যুদ্ধ করতে রাশিয়ার সেনাতে যোগ দেন। পরে ইউক্রেনে গিয়ে লড়াইয়ের সময় ৩ মাসের অবকাঠম বেঁচেছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে নিহত হন তিনি। ইউক্রেনের যুদ্ধে অংশ নেওয়ার এসব বেসামরিক ও লোকজন একাধিক স্থাপনা রুশ বাহিনীতে যোগ দিয়েছে। যদিও চেনচিনা প্রয়োজনে কেউ কেউ মানব অধিকার কর্মী ও আইনজীবীদের বলেছে নিয়ন্ত্রণ ও হুমকির মুখে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন তারা। ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধে রাশিয়ার অংশ নিচ্ছেন দেশটির সামরিক বাহিনী যোগ দেওয়ার অনেক তো সেরা বেসামরিক নাগরিকও। ফলে নিহত রুশ সেনার সংখ্যা কতটা বেড়ে গেছে তা মনে করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিন ইউক্রেনের নিহত রুশ সেনাদের নাম, শেষকৃত অনুষ্ঠান ও ছবি নিয়ে খবর রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিবিসি রাশিয়া ও স্বাধীনতা ও ওয়েবসাইট মিডিয়ার নিহত এই সেনাদের নাম সংরক্ষণ করেছে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিবাদী ও উন্নত সূত্রগুলো থেকে সংরক্ষণ করা হয়েছে নিহত সেনাদের নাম। পরে সরকারি কর্তৃপক্ষ এই নিহত সেনাদের আত্মীয় স্বজনের কাছ থেকে পাওয়া এক সংস্কার তথ্যগুলো যাচাই করেছে বিবিসি। বিভিন্ন সংবাদ মাধ্যম নতুন করেও ইউক্রেনের নিহত রাশিয়া সেনাদের নাম সংরক্ষণের ক্ষেত্রে সহায়তা করেছে, কেননা কবরগুলো অসাধারণ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ করা পতাকা ও পুরস্কার দিয়ে চিহ্নিত করা থাকে। জানিয়ে দিব ড্রোন উৎপাদনের 10 গুণ বাড়ানোর নির্দেশনা পুতিনের। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার ড্রোন উৎপাদন 10 গুণ বাড়ানোর নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন চলিত বছর রাশিয়ায় প্রায় 14 লাখ ড্রোন উৎপাদন করবে। ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করার জন্য এসব ড্রোন কাজে লাগবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন শুক্রবার সেন্টার পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক শিল্প কমিউনিকেশনের বৈঠকে এ নিশ্চয়তা দেন। এ সময় তিনি বলেন 2023 সালে রাশিয়ার অস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় 1,40,000 ড্রোন সরবরাহ করা হয়েছিল। পুতিন বলেছে চলিত বছর এই সংখ্যা উল্লেখযোগ্য মাত্রার অর্থ প্রায় 10 গুণ বাড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 2022 সালে ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। দুই দেশের মধ্যে প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ সীমান্তের যুদ্ধে চলিত আর্টিলারি ও ড্রোন ইউনিটগুলো ব্যবহার করছে উভয় দেশ। লোকবল ব্যবহার না করে হামলার কাজে ব্যবহার করা যায় বলে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ সামরিক সময়ে ড্রোন উৎপাদনের দিকে ঝুঁকিতে পড়ছে। এই সম্পর্কে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছে যুদ্ধক্ষেত্রে যারা ড্রোনের চাহিদা মেটাতে পারবে তারাই লাভজনক করবে। সূত্র তাজ নিউজ এজেন্সি। আরো জানিয়ে দিব ইসরায়েলের মেতুলা সামরিক কেন্দ্র ধ্বংস করল হিজবুল্লাহ। এবার শুনুন বিস্তারিত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার ইসরায়েলের মেতুলার একটি সামরিক কেন্দ্র ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে। শুক্রবার সকালে মেতুলা 3টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে এই সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলার পর দখলকৃত এই ফিলিস্তিনি অঞ্চলগুলো সতর্ক সাইন বাজানো হয় বলে জানা গেছে। এছাড়া ইসরায়েলি মিডিয়া জানিয়েছে সেবা ফার্সার একটি অ্যান্টনি বিলকের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গত 7 অক্টোবর থেকে হিজবুল্লাহ নিয়মতান্ত্রিকভাবে ইসরায়েলের সামরিক স্থাপনার উপর হামলা চালিয়ে আসছে, যা মূলত অবরুদ্ধ গাজা ও দক্ষিণ লেবাননের উপর ইসরায়েলি অগ্রসরের প্রতিশোধ হিসেবে পরিচালিত হচ্ছে। ইসরায়েল গত 7 অক্টোবর থেকে গাজায় নিয়মিত যুদ্ধ শুরু করে। এতে এখন পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত এবং 96,000 ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। সেই সঙ্গে ইসরায়েল গাজার উপর একটি সম্পূর্ণ অবরোধ অবকাঠামো করে, যার ফলে 2 মিলিয়ন বেশি ফিলিস্তিনি জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সংরক্ষণে পড়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবাদে অনুসারী লেবানন গত মঙ্গলবার ও বুধবার পেজার ও বিস্ফোরণের ফলে 37 জন নিহত এবং 3,250 জন আহত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে ইসরায়েল এই পদক্ষেপের উদ্দেশ্য হলো হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরিয়ে যেতে বাধ্য
সীমাবদ্ধ করা এবং গাজা যুদ্ধ শেষ হওয়ার আগে সীমান্তে হামলা বন্ধ করার দাবি বাতিল করা। সূত্র ইরনা।